শেয়ার করছি পটল দিয়ে সরপুঁটি মাছ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই তো রান্নাটা করেছি। দেখুন, আমি কিন্তু এই জন্য সরপুঁটি মাছের লেজের অংশটা নিয়েছি। 3 পিস মাছ আছে, প্রত্যেকটা মাছ এভাবে করে ফাঁকিয়ে নিয়েছি যেন ঝাল লবণ খুব সুন্দরভাবে মাছের মধ্যে যায়। এটা খুব ভালো লাগবে। তো এইভাবে করে পটল দিয়ে রান্না করবো। জ্বালা জ্বালা কচি কচি পটল দেখে আমি আর সহ্য করতে পারলাম না, ভাবলাম আজকে মাছটা রান্না করে খাবো। পটল আমার অনেক পছন্দের তরকারি। মশলাগুলো সব নিয়ে নিয়েছি, দেখুন সব কিছুই বলে দেবো কী কী মশলা। আমি তো এখন কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। লবণ দিলে দ্রুত সফট হয় পেঁয়াজটা, আর বাদামি রঙ হয় খুব দ্রুত। হয়ে গিয়েছে। এখন যে জিরে বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে এভাবে কিন্তু একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এগুলো দিয়ে কষিয়ে মশলাটা কিন্তু আমি একদম খুব সুন্দর করে, যেন মশলার ঝাঁঝালো গন্ধ না থাকে, এরকম একটা পর্যায়ে কিন্তু মাছটা দিয়ে দিলাম। এই দেখুন, মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো এই মিডিয়াম আঁচে। খুব সুন্দর হয়। এই মাছটা কিন্তু ভাজবেন না, ভাজলে অতটা ভালো লাগে না। এভাবে করে আমি মাছটা কষিয়ে নিচ্ছি। আমার অনেক পছন্দের মাছ। এই মাছটা অনেক সফট হয়, এই জন্য কিন্তু আমি কষিয়ে রান্না করছি। এটা 80% সিদ্ধ হয়ে যাবে, প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে মাছটা। কিন্তু এই দেখুন কতটা সুন্দর হয়েছে, তেলটা উপরে চলে এসেছে মশলা। এখন কিন্তু আমি মাছটা উঠিয়ে নেব। এই মাছটা উঠিয়ে নিয়ে এই মাছের মশলার মধ্যেই কিন্তু আমি পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়ে উল্টে পাল্টে সিদ্ধ করে নেব। এই দেখুন, এখন একটা সার্ভিং প্লেটে কিন্তু মাছটা উঠিয়ে রাখছি। আগে পটলটা সিদ্ধ করে নেব, তারপরে কিন্তু মাছটা আবার আমি দিয়ে দেবো। এভাবে করে পটলটা দিয়ে দিলাম। পটল দিয়ে মশলার মধ্যেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যেই পটলটা কষিয়ে নিচ্ছি এভাবে করে। দেখুন, অল্প অল্প গরম পানি দিয়ে পটলটা কষিয়ে নেব। পটলটা সিদ্ধ হতে একেবারেই কম সময় লাগবে, কারণ এত কচি একটা পটল। তাছাড়া পটল সিদ্ধ হতে সময় একদমই লাগে না। আর কচি হলে তো কথাই নেই। দেখুন, সবুজ ভাবটা এখনও রয়ে গিয়েছে। তরকারি যখন সবজির রঙটা সবুজ থাকে, আমার যে কী ভালো লাগে। সেই জন্য সবসময় হাই হিটে রান্না করি। হাই হিটে রান্না করলে কিন্তু কখনোই তরকারির রঙ সবুজ হারায় না। এই দেখুন, মাছটা দিয়ে দিলাম। পটলটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। মাছ দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই মাছটা মায়ের অনেক পছন্দ, সেই জন্য আজকেও রান্না করে নিলাম। আর পটল থাকলে তো কথাই নেই, পটলের তরকারি আমি অনেক পছন্দ করি। ভাজি, ভর্তা, মাছের ঝোল সব কিছুতে ভালো লাগে। তো এভাবে করেই কিন্তু মাছ আর পটল একসঙ্গে কষিয়ে নিলাম খুব সুন্দরভাবে। এখন আমি হাই হিটে রান্না করছি। এ সময় হাই হিটে করতে হবে কিন্তু, তা না হলে কিন্তু দেখা যাবে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে নেড়ে দেবেন, তাহলে লেগে যাবে। আমি কিন্তু গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য 2 কাপের মতো। ঝাল লবণ স্বাদ মতো দেবেন, যার যেমন পছন্দ। আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখন একটু জিরা, ধনিয়া, মৌরি, রাঁধুনি সাজু ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এতে স্মেলটা অনেক ভালো হয়। রান্নার আগে এটা দিয়ে দেবেন, আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এভাবে করেই কিন্তু আমি রান্নাটা করে নিলাম। দেখুন কতটা সুন্দর রান্না হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বাটিতে কিন্তু খুব সাবধানে আমি এটাকে ঢেলে দেবো। মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর। এখন সার্ভিং বাটিতে এটা থেকে আমি দিয়ে দিলাম। এই রান্নাটা কী যে ভালো লাগে, এটা গরম ভাতে অসাধারণ খেতে, কিচ্ছু বলার নেই। তো আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার রান্নার সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।